আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামেন, আপনার ওই অরিসে হুমান কি ওই অরিসে তো ফর হয়েছে, আমি তো অপারেশন করুন লাগবো। আমি কে দেখি নিচ্ছে ফুচ্ছে গরম পানি সেক দিয়ে আপনার ঘুম ফাতে গেলে সারবো আমি যদি হন আপনার নিচ্ছে ফুচ্ছে সেক দিয়ে ঘুম ফারাই যাই, আপনি ঘুমাই যাবেন গা, আপনি বেরিয়েতে আমার কইব মার্শাল্লাহ আমরা তো ভাইসে আপনার ডাক্তার চিনছি না, কি ডাক্তার বেটা কিনতে তুই ঘুম নেই, এবার যাইয়ে ঘুম ফাতে দিচ্ছি ঘুমের তো উঠতেছে কী খেয়ে মানুষ সেটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চিরখাইতে আছে, এই ফেলে দৌড়তে আছে, এবারে ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালে নিয়ে গেলে তারে বাইন্দালে নিয়ে গেলে আমার গে ভিতরে ফুট আমার গরম পানি সেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গাঠে হালইয়া বা আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি সিরাজা গেতে আছে। তারপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া আপনারা ঘুম মারতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে, ডাক্তার এসে গাড়ি করছেন আর আপনারা এই হলো লইয়া বই উড়িষ্যা গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন নরম টানা আনছে, রুই আনছে। তারপরে এবার ফুটাইতে বাতি জানার কাছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনে কাছে ধরো, ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক ভাই জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বড় আরে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়ে ধরছে, যাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড়ো হয়ে রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও গোপি এবারে সিলান দিছে পরে ডাক্তারে কয় ইয়ে করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় 300 কত গাড়ি আব্বারা হাইসি করলে ইয়া আমার এই তুই টিপ দেয় কতক্ষণ পরে না সুইটার রই না তোর আব্বারা হাইসি করলে এত ডাক্তার এটা সারাসারি এটা হুন্ডাও না ডাক্তারে বসে সারগলতে টিপতে এবারে বুচুর করে যখন জুড়ে টিপতে দিছে ধানারা বুচুর করে বাড়ি ইয়া করছে। এবার কি রুগীর বেয়ারাম না আরাম, বেয়ারাম না আরাম, অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি সেক দিয়া এবার আরে ঘুম ফাটাইছে। এখন পরের ডাক্তারে যা কাইটটা ফুল দিয়া সারজনে ধানারা বেড়ে এবার করে লাইছে। যারা বিবেকমান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা ভালো। এবারে যে ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার এতক্ষণ গালাগালি করছে, এবারে ডাক দিয়া ডাক্তার সব মাপছে, মাপসাই বিষের যন্ত্রণায় ফোটাফুটি করে নিয়েছি। এখন আমি যখন বাইরে মনে তা আপনি বাইরে যদি নিরাপদ করলে তখন কী বলল আপনি মনে কষ্ট নিয়েন না, এই দেশি মুরগা এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আপনার হুন্ডা দিয়ে নিয়ে আপনার হাসপাতালে দিয়ে দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা? পরেরটা বালা। কারণ পরেরটা ওই ফুজ করে বার করে আলেছে, আপনার ওই রয়েছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওই তোরা বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা দূরে ফিরে আনন্দ লাগবো, ফোড়া অপারেশন করে দানা বেড়াইয়া বার করে আলাইতে হইব, কারো চিল্লা পাল্লা হুনন যাইতো কথা দেখে মনে করছে এটা কইলে তা হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলেন, পরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুর ওয়াজ থামায় পরে না লাস্টে পরে ফলাবাড়ি জিজ্ঞেস স্লিপ দিতেছি দেখেন না, আমি সাইন দিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেস্তাও যেটি জাহান নামে এ ফিডারে ফিডার দেয় ফেরেস্তা আবার কিসে কই কি তারে এর তোরা সিল্লানি করে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে আসরের টাইমে, স্বপ্নে দেখছে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতেছে দিছে লাতি গিয়া পড়ছে ফালা, ফাও ভাঙ্গিয়া করে খারিজ করে ভাই তুলছে। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, কি শাক দিয়া? কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তুইটা দিয়ে খেতাটা সাবাইয়া তুষ করে তারে জিগেছে কি তারে তুই এমনি খেতা সাবাই সত করে, তা আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া, এটা মনে করে না সাবাই না, হয়তো তুই সাবাই ওটার বাচ্চা সাবাই এটা বুঝিল সবা লাগিয়ে দিলে। আর আমি বুঝানের ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ হুন্ডা লাভ হতো।
ঠিক নি? করে ভাঙ্গা ভাঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া কাম লাগে এই বদনার ভিতরে বইয়া তার নাল দিয়া কাম লাগে খালি ডুবির বার দিতে থাম ঠিক না? শুধু আমার ওয়াজ না বুঝতে তোমরা খাইছো ধরা খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কোনের আগিয়ে কইতাম পারাম, ঠিক নেই? সিফা দিয়া বসে বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টা উপাধি। সব মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য। আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? কথা কয় না সবাই। ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টা উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, অজু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী অজু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাফ করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায়
তাহলে মদিনা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যেতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কত দিন? আইতে লাগে কত দিন? আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। আপনারা যদি মনে করেন যে ওয়াজ আজ্জা এই আমরা খালি শুনবো কমু না, মাঝে মাঝে কইতেই বলবো যেটা জিগে এটা কইয়েন। কয়দিন না এবারে কইছেন, এবারে কাছাই না বয় তার বিপদ না বললা মাহফিলটার এবারে এবারে ধুম ধরে লেতে আছে বাত্তির তো লান দেয়। হ্যাঁ, আপনি যে আমি কাছাই না আদর করে বয়াইলাম কোনের লেগে, আপনার যেন একটা কথা যেন বাদ না যায়। আপনি কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবেন, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিডাফিডির বিষয় না, এটা জোর করে করেন যেটা, এটা খুশি মনে আমি ওয়াজ করব। তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবে। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউন্না যদি ভালো হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর খাউন্না যদি ভালো না হয় যে দিয়া গেছে এবার হগলে দিয়ে যাতে হেতে দিয়ে লাড়ে সারে, তখন কিন্তু শাহিদারের সেতুরে উঠেনতে খাইতে পারে না, হওয়ার নই বইয়ে বসে, ঠিক নেই? আমি রইলাম শাহিদার, আপনার রইলেন খাউন্না। আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে। এই এতক্ষণ একটা পরিবেশ হইতে হবে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবে না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনারা আরো বেশি কইতে হইব। নিশার তারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। নিশার তারা ভলিউম যদি যায় 1 দুরা, আপনারা দিবেন 1 দুরা, ঠিক নি রে? মাস মার হাবা কর, জোরে কর। খামখেয়ালি করতেছেন, বারবার বিরক্ত করতেছেন কেন? যখন যেটা বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন আর আইতে লাগে কয়দিন? নবীজিরে তাই এই উম্মেহানির ঘরের তে বার করছে, বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মেহানির ঘরের তে কাবা ঘরের কাছে নিয়ে সেটা নবীরে সিট করে শোয়াইছে। শোয়াইয়া 2 জন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল আরেকজন হলো মিকাইল। এই 2 ফেরেশতা আইয়া সেটা নবীজিরে সিট করে শোয়াই দিয়েছে। শোয়াইয়া ফুস দিয়া এই গলার নিচেরতে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ কয় কাইটটা সেটা এই সাতনা দিবে এদের উল্টাইছে, এই সাইডের সাতনা দিবে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর দোহাই দিছে, দিয়া কলমটারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে বইয়ে দিছে। এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাটি সুযোগ কইরা 2 জনে, একজনে টান দিয়া সামনাটা ধরছে, আরেকজনের সেলাই কইরা নবীজিরে দাঁড় করে দিছে। নবী জায়গায় আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমা গো কইয়া চিন্তা দিছি আর হাবা কর না একবারে ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যাইতে আছে মাহফিলে, মার হাবা কয় না। এখন যখন এইরকম কইরা সেরা বা আমার সুম কইরা একটা বুড়াকে উপরে তুললা টান দিয়া নিয়ে সেরা এই মসজিদে আকসার সামনে নামাইছে। নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলো মাঝে দিয়া ছিদ্র। এটা কিন্তু আশ্চর্য, এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। পাথরটার মাঝে দিয়ে ছিদ্র, এটা কোনো মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুল্লি নিতে ছিদ্র করে লাগবেন, বিষয়টা এরকম না। পাথরের ভিতরে আল্লাহ বানাইছিল, সুবহানাল্লাহ কয় না। এই যে মসজিদ আকসার সামনে আছে, নবীজি নাইমা দেখে অনেক উমর, অনেক ঘোড়া, অনেক গাধা এদের ভিতরে বাঙ্গা রাখছে দড়ি দিয়া। নবীজি নাইমা সেটা কইছে রে এই দিক করে কেড়াইছে, ভিতরে গেলে টের পাইবেন, সুবহানাল্লাহ কয় না। ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে। নবীজির দুইটা যখন ভিতরে নিছে ইয়াতে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইয়ে রয়েছে। একটা কাতারও একজন মানুষ দুজনের রোজা খায়। এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছে, আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ করতে কইছি, কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনারা বুঝ ভালো মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেল ওয়াজ শুনলে আপনার অভ্যাস আছে, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার এটা আন্তাজ আসেনিও। সুতরাং সুবহানাল্লাহর জায়গাইলে আমার লেগে দেরি করার দরকার নেই, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। যার যার সুবহানাল্লাহ তো করবেন, আমার লেগে বইয়া থাকবেন,
খাওয়ানোর বেলা তো হাতন লাগে না দৌড়ে খাইয়ালাম খেলা দিয়া করে হেঁটে ছোট হয়ে লেগে এসব আল্লাহর বেলা যেন কেউ ওটা যেন মিস না যায় যার যা আচ্ছা এই যে কইলাম যে সুবহান আল্লাহ মিস না যায় সুবহান আল্লাহ কইলে লোস না লাভ ঘটনা তো উঁচু না কিচ্ছু কোরআন শরীফতে নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কয়টা কি কিটা করে এই তোমার সাল্লাহ সুবহানাল্লাহ কয় না কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কোনের লগে লগে আমল নামায় বুঝাকো না বুঝাকো জান্নাকো না জান্নাকো একলাকো দেহাদেহিকো কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সুর তাহলে এই যে এখন সুবহানাল্লাহ কইলেন সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ হামজা লাম লাম হা আল্লাহ তাহলে হ্যাঁ হইল 5 এখন হইল 4 5 কত রে তাহলে 9টা তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে থাকা থাকে তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব কি মনে করছে এটা কি বইয়ে বইয়ে সাখন মনে করছেন তখন একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে কয়টা সওয়াব সুবহানাল্লাহ কয় না রে এই যে হয়ে গেছে 90টা আবার 90টা আবার 90টা ওখানে ভিতরে ষড়যন্ত্র ফেরেস্তার দাফনা দুফনা ধরাইলে ভিতরে লাগতে লাগতে যেন মেহনত হয়ে দেখি আমরা কইতে মেহনত হই ফেরেস্তারা দেখতে সুবহানাল্লাহ আমরা তো বুঝি না আমরা বুঝি না আমরা মনে যা ধরে তাই কয় কারেন্ট গেলে গেছে এটা কয় এটা কোনো মাইকে কোন যাব এইরকম একটা কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন গেল কত সওয়াব আমরা সারিগুল দিয়ে ঘুরতে আসি আমরা গিয়ে সওয়াব বিচারতাছি মক্কা শরীফ দিয়া এবারে সওয়াব বিচারে উমরাত মক্কা শরীফ দিয়া আর সওয়াব এবারে বাড়ির গাড়ত বিচারে এবারে সওয়াব বিচারে পায় না ঠিক কিনা কও আমরা বাড়ির গাড়ত সওয়াব আছে নি রে আটটারতে সোয়াব আছে বইয়া সোয়াব আছে খানার সোয়াব আছে গুসল সোয়াব পুদা সোয়াব আর সোয়াব তুমি সোয়াবের নিয়তে করলে সোয়াব সুবহানাল্লাহ দেন না আল্লাহর নবী মসজিদে আকসার কাছে গিয়া নামানো হলো আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এই ওটগুলা কার দম্বাগুলা কার গাদাগুলা কার আল্লাহর নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার নবী ভেতরে গিয়া দেখে বড়টা মসজিদ কানায় কানায় পূর্ণ কোনো কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না বোকা কপাল খারাপ তো তুই তুমি ধরে বই তুই সুবহানাল্লাহ জায়গা বলো সুবহানাল্লাহ নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইকরাই মুসল্লিয়ে ভরা নবীজি চমকাইয়া উঠছে আরে এত রাইতে মুসল্লি এলো করতে নবীজি জিজ্ঞেস জিবরাইল এটি কার আইডি চিনছেন না কয় না কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা ইব্রাহিম আপনার ভাই মূসা আপনার ভাই হারুন আপনার এ দাউদ নবী নূহ নবী সুলাইমান নবী সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে তো নবীজি ডাক দেখা ও সব নবীরা যেমনি বইয়া রইল আমার জায়গা কই আমি বয়ান কহেন দিয়া তা আপনার জায়গা ঠিক করা সুবহানাল্লাহ আপনার জায়গা ঠিক করা আছে আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে বা আমার জায়গা কহেন দিয়া পাইয়ান আপনার জায়গাটা চিনে দিয়ে নবীজির যখন লইয়া গেছে দিয়ে দে পুরাটা মসজিদ ভরা শুধু একটা জায়গা খালি ইমামের জায়গা আল্লাহর নবী ডাক দেয়া কই জিবরাইল আমার জায়গা কোনটা আপনি দেখেন কোন জায়গাটা খালি ওই ইমামের জায়গা ছাড়া তো আর জায়গা খালি দেখি না কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন না সবাই পেছনে বসে আছে আমাদের সবার আব্বা উনি সামনে বসে গেলেই তো হয় কয় না 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 উনি আজকে এখানে বসবেন না বা আমার জাতির পিতা ইব্রাহিম উনি বসে গেলেই তো হয় কয় না উনিও বসবেন না
কয় তাইলে ওখানে বসবে কে, কার জন্য জায়গা খালি? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কথা রে! সব নবীরা লাইন ধরে দাঁড়াই রয়েছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে, এটারে তো ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বুঝেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল 3টা। কয়টা? গেল একটা, ইমামুল মুরসালিন। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড ওয়াজ কারে কর, আজ ওয়াজ হুঁতু তো হুঁতে লাগবে, এরপরে উডে উঠি নাই, কেডাই উঠে তারা ঠান দিয়ে বয় নিবি, দেখা তো নালকে কোনো লেবি, টান দিয়ে আলাদা করে কোনো উডে উঠি নাই মাহফিলে। এই যে লোকটি দাঁড়াই রয়েছে, মাহফিলের কোনো ভলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এটি যার জন্য দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙে আছে তারা। হ্যাঁ রে, তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে, বই আলাও, কথা শুনো না, হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, তাইলে নবীজির উপাধি কয়টা? কথা বলে কয়টা রে? গেল কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো, যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল, আবার সব খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হয়েছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যাই। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, ওসমান, আলী, 3 জনের কেউ এই কথা কইছে না, ওসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতে। আলীরও কইছেন, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো 2 ভাইয়ার জামাই, উসমানরেও কয় না। আচ্ছা উমর রে কইল কি? এটা জানার দরকার আছে নাকি নাই? এটা আমাদের জানার দরকার আছে। উমর রে কে রে, একটা ঘটনা আছে, কইলে তা কই এলে আমিন কয় না রে। নবীজি একদিন শুয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ছাড়ো, আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রইছে। নবীজি কয়, হো আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। কইয়া শুনলা কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুনানোর লেগে। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছেন? কয় তা আমি, খেয়াল করেন, তা আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে ঘুম না মেঘনাগরও বইয়া রয়েছে, তো এই দেহে বাইতে বানসারাম করতেছে, এই দেহেতে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ ফুয়াইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো ফুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আঁকাও নাই, মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে। আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখছে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতেছে, দিছে লাতি গিয়া পড়ছে ফালা, ফাও ভাঙ্গিয়া পরে খারিজ করে ভাই তুলছে। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? আহা কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে,
ঘুমের তো উঠতে খেতাটা সবাই তুষ করে তারে জিজ্ঞেসে কি তারে তুই এমনি খেতা সাবাই সত্যি রে, তা আমি তো স্বপ্নের দিকে লাল শাক দিয়া এটা মনে করে না সাবাই না, হয়তো তুই সাবাই ওটার বাচ্চা ওই সাবাই এটা বুঝিল শোভা শোভা লাগিয়ে দিলে স্বপ্নটা ঠিক নেই তো, আমরা স্বপ্নগুলো আগামাতা নাই। এই দেখে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন, কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাযিল করে। এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ হগালি দিয়া ধরছি, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন স্বপ্নে? আরে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই দিয়েছি 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফোড়তে আছে। জোরে কইতেন না? আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি ফোড়তে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ ফোড়তে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুখ দিয়া সুইয়া সব 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 কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে খেতে 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 আমার পেটটা ভরছে ভরছে ভরে আমি ডাইনে চাইয়া দিই উমরে বইয়া রয়েছে, আমি বললাম উমর নেড়ে শুইয়ালাম। উমরে বসে গেতা, উমরে টান দিয়ে আপনা নিয়ে শুইয়া খাইছে। এবার সাহাবারা দিকে রাসূলুল্লাহ দিয়ে কি বুঝাইলেন আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে পেট ভরে আলেম দিছে, হুদা আলেম আর আলেম, যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছি এই এলেম দি চাইছো উমরে ওই যে সুইয়া সাইডা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভেতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী রাসূল আর অন্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বসে, খুব খেয়াল করা, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা ছাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজির নিয়ে মাটির উপরে বইয়া গেছে। সুবহানাল্লাহ। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকু আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষ্য। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কুরআনুল কারীম আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল,
জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই দাঁড়ানো, আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনি শুনছি। স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে না, আমি এখান থেকে কইলে আমরা রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনি শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। জোরে করেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে, আপনারা তো আরবি বুঝেন না দেখিয়া, ওহন বুঝছেন না, ছিলেন দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? কাল ইয়াউমা আকমালতু লাকুম, ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহ নবী শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে, ওযুফা পরে কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আছি। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটাকে আজকের কথা না, 1,500 বছর আগের কথা। এটাকে মুশতাক ফৈজি কয় না, আল্লাহ কয়, আল্লাহ কয়। খুব খেয়াল করেন, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি 1,500 বছর আগে, এন্তেকালের 81 দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর 81 দিন আগে আল্লাহ আয়াত নাযিল করছে, ও দিনটা বলে পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হলো আল্লাহর কথা। নবীজির কাছে 1,25,000 সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাযিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ,
আমিও কোনো এত দূরের মানুষ না, আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা, আপনারা হোম না আমরা ব্রাহ্মণ পাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে বৃত্তি দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোনো একটা দৌড় দিলে এক দৌড়ে দেখবে বুঝাইছি দেখে না কেন, হ্যাঁ মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আজকে যেই কত মন দিয়ে হলো এমনি কোনো হুজুরে কোনাকান্সি মাইরা তোমরা বুঝাইতো না, হুজুরে আমরা বড় ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝবে বুঝো না বুঝতে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ হুন্ডা লাভ হতো, ঠিক রে? ওখানে ভাঙ্গা ভাঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে ভাত দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, তার লাগে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, তার লাগে খালি ডুবগির বার দিতে থাক ঠিক নেই? শুধু আমার ওয়াজ না বুঝতে তোমরা খাইছো ধরা, খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না, আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কোনের আদি কইতাম পারাম, ঠিক নেই? সিফা দিয়া বসে মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? তোমরা আমার লাইনে ফিরে গেছো, এবার আসো এই যে সবাই তাকান, মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন, আমার মায়েরা ঘরের কোনো তো শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি, এই যে বোতল এটা খুলি, এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে, আচ্ছা মনে করো সমান সমান দিলাম, আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি একটু খাইয়া লাই সমান সমান থাকবো না? কমবে আছে বাবা সকলে দি কয় না দিই কম শ্রেণীও একটু খাওয়ানো কম শ্রেণী, আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি একটু খাওয়ানো কমে গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কুশ পানি দিই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা কেন দিই ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এক বোতল সাদা পানির মতো, এটাতে ভিতরে দেওয়ানো যেত না, এখানতে খাওয়ানো যেত না, এটা সমান সমান ইসলাম। এটার কিছু মধ্যে কিছু লাগানো যেত না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আর সুদ খুঁড়ে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোনো আয়াত টায়াত বার করে দিতে পারবেন নি, না পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতে, কামলাটা হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমান যাবো? বার কমান যাবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না বাড়ানো, আরো সহজ করে কই। হ্যাঁ আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম, এই আলমে আমি যখন এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর, হ্যাঁ সাহেব বাদশাহ, আরে আচ্ছা যাও বললে বাদশাহ কইয়া যদি এখন শান্তি পাইতেন রে, ওষুধ দেখে তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধৈর্য করে পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে ওখানে আলমের ওয়াইফ, কি আইফ আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, নাগেশের ফিরসা হুজুরে আইসে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। আলমের ওয়াইফে দমক দিয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব, নাগেশের হুজুর কান্না নইয়া বইয়া খায় পানি চাইছে দিকে পানি দিবে, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন, এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লাড়া, এখন এটা রামডাগুল কি টাকা। আমি আলমের কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি আলমের কাছে চাইতাম পানি, আলমে আইনটা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আছি এইরকম এক বোতল সাদা পানির মতো, এই সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে, আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা কম? আলমের কাছে আমি চাইতাম
সাদা পানি আলমে যেমন এটারে শরবত বানাই লাইছে, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মধ্যে ইসলাম দিছিল রে। কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, পলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলামের জায়গা নাই, ইসলামটাকে গজব করে দিছে। কেউ এই সুপুরের বসে দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাঙ্ক দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগবে তো আমরা তারা বেড়াই কেন? আচ্ছা বউ, ও পাইসা আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কুফরে করতে আছে দইরা বইও। আর যে ওয়াজ লইয়া ছুটবো, কারে জানি লইয়া ছুটে কখন যায় না। তাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করিন না পাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে বাঁচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা? কারায় আবেদন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে, আপনি রইয়া রইছে হুমা কি হইয়া রইছে তো ফর হয়েছে, আমি তো অপারেশন করুন লাগবে। আমি কে দেখি নিচ্ছে ফুচ্ছে গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেছে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছে ফুচ্ছে শেখ দিয়ে ঘুম ফারাই যাই, আপনি ঘুমাই যাবেন গা। আপনি বেরিয়েতে আমার কইব মাশাল্লাহ, আমরা তো বাইসে আপনি ডাক্তার চিনছি না। কি ডাক্তার বেটা? কিন্তু তুই ঘুম নেই, এবার যাইয়ে ঘুম ফাতে নিছি। ঘুমের তো উঠতেছে কি কার মানুষ, সেটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চিরখাইতে আছে, এই ফেলে দৌড়তে আছে, এবারে ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন্দালাই নিয়ে গেলে তারে বাইন্দালাই নিয়ে গেলে আমার গিয়ে ভিতরে ফুট আমার গরম পানি শেখ দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গাঠি হালইয়া আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি সিরাজা গেতে আছে। এরপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া আপনারা ঘুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে, ডাক্তার এসে গাড়িতে করছেন। আর আপনি এই হলো লইয়া বই উড়িষ্যা গরম পানি করো, এখন গরম পানি করছে, নরম তেনা আনো, এই রুই আনো। এখন নরম তেনা আনছে, রুই আনছে। এরপরে এবার ফুটাইতে বাতি জানার কাছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনে কাছে ধরো, ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক ভাই জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বড় আরে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়ে ধরছে, যাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড়ো হয়ে রয়েছে, ছিট করে ফুস দিয়া এরপরে ফুস দিছে, ও গোপি এরপরে সিলান দিছে পরে ডাক্তারে কয় ইয়ে করেন না। হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় চিনচত্তা কত বেড়ে আব্বাটা হাইছি করলে ইয়া আমার তুই টিপ দেস কতক্ষণ পরে না সুইটার রইলে আব্বাটা হাইছি করলে এত ডাক্তার এটা সারাসারি এটা হুন্ডাও না ডাক্তারে বসে সারগলতে টিপতে এবারে বুচুর করে যখন জুড়ে টিপতে দিছে, ধানাটা বুচুর করে বাড়িয়ে ইয়ে করছে। এবার কি রুগীর বেয়ারাম না আরাম? বেয়ারাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তারে যে ইচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আরে ঘুম ফাতাইছে। এখন পরের ডাক্তারে কাইটটা ফুল দিয়া সার্জনে দানারা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকমান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা ভালো। এবারে যে ব্যথা দিল, ফাইনালাইলো, সিরালাইলো, কাটালাইলো, গালাগালি, আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে, যেবার তখন গালাগালি করছে, এবারে ডাক দিয়া ডাক্তার সব মাপসাই বিষের যন্ত্রণায় ফোটাফুটি করে রয়েছে। এখন আমি যখন বাইরে মনে তা আপনি বাইরে যদি দূরে ফোট করলে তখন কিটা বললো আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা এবার না খাওয়াইয়া ছাড়ন যেত না, আপনার হুন্ডা দিয়ে নিয়ে আপনার হাসপাতালে দিয়ে দিই। তাইলে ডাক্তার এবার বিবেক খাড়াই করবেন, পরেরটা বলা না আগেরটা বলা? পরেরটা বলা। আগেরটা না পরেরটা বলা। কারণ পরেরটা ওই ফুজ করে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা দূরে ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দানাটা বেরোয় বার করে আলাইতে হইব, কারো চিল্লা পাল্লা হুন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারো ফ্রিকে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম ফলবি চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সেটা কিন্তু হুজুর না, আপনার বাড়িও কমিল্লা, আপনার বাড়িও কমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সেটা সিলিটটা হুজুর এমনি ধরতে পারছে।
ঠিক নিও, কারণ আমরা এক জায়গার মানুষ। আপনারা কেনায় কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু তখন চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবো নি রে। সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এর কমান যাবনি, পারান যাবনি। তোমার মন মতো ওখান নাও, তোমার ভাল লাগো কার খারাপ লাগো, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামকে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা তামলা হেলিবা। তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোর্সমূলক সেনা, ঠিক কিনা কম। আমরা তো ভালো ভালো বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলকত্রে ভালো আসেনি রে। আমি হজু গিয়ে দেখছি বেড়াই কাটে, বেড়াই তুটা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবারের মতো ৫-৬ জন মানুষ যাব। এইরকম হেমাইটা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উঠলে এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ে এই যে বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ তো এটা আমার দেখার বিষয় না। কাফের যেমন দেখতেও তা আরো লাটসাবো, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে বেতন হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেরি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো। তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টার, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার ভুইয়া লইয়া হইতে তাও তুমি, ঠিক কিনা কও। কিসের মন্ত্রী বানা, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিসা, কিসের লাটসা, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যা, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তা, ঠিক কিনা বলো। সুতরাং হোমনার মানুষ, আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের বড় বাড়ি, আমরা হোমনা এলাকায়, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না, আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন। কথা বলা ঠিক কিনা। শহরে থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়ে লাগবো, কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আসে, এবারে সিল্লাই একেবারে ফেরেস্তারা কবি তো উনি না। আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হয়তো তোমাকে সিল্লাম দেয়, ফেরেস্তা মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারও বাড়াই দে। কত একটা মনে করছে এটা কইলে তা এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে সিলিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলেন, পরের হুজুর আইয়া বসে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা সিলিপ দিছে, হুজুর ওয়াজ থামায় পরে না, লাস্টে পরে ফলাবার নিজে কিছু সিলিপ দিতেছি দেখেন না। আমি সাহেব দিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা সিলিপ দিতে আসে। ওই ফেরেস্তাও যেটি জাহান নামে এ ফিডারে ফেরেস্তা আবার কিসে কই কি তারে এর তোর সিদ্ধান্ত করে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ ওইখানের লেগে বাড়াই দিতে আসি। সাবধান। তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুলালাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান। মিলছেনি নবী শেষ নবীনি, এটা প্রমাণ পাওয়া গেছেনি। যেহেতু এতেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত না? কথা বলেন একমত। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি
যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট। আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া বসি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার নবীরে ফরে চিনিস? কি করলেন আপনারা? এটা আপনি হুমরার বাসু উঠছেন রাহাতে, গেট লক সাহেব দর্শক পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটাগুলো থামান যাবনি, কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবে। হ্যাঁ, ফেসব সিফা দিয়ে সায়দাবাদ দেখতে আপনি হুমনা ইয়ে পড়ছে, ফেসাব লাগে না। আর মাহফিল ফেসাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে, কে রে তো তারা উড়ে গেলি বইয়া ধর আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা হয়ে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে। আমরা কই, জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্নে তো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যে আম্মার কথা কই না, আমি যে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি যে আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাখাতে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? আল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক। তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি, জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন, সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন, কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বেজার হয়েছে না খুশি হয়েছে? রে আমার হুমনার মানুষ কি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেস্তারা ডাক, আমি যেদিন কইসলা বিন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেস্তা, একদল ফেরেস্তা মানুষ বানাইতাম চাই। তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন চাইয়া দেও হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা মিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, আল্লাহ খুশি হইয়া সারছে। পরে আমি জেগে কাছে, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল। আমি হইলাম, খেয়াল করে, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম, আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের থেকে কইছিস কি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না একটা বাজ হইতো না, কিন্তু না না কি আর এবারে করো খাওয়াইছে দেখতে, আবার স্টেজ হয়ে যাবে।
ওরা ভাবটা তো আমিন কর, জুড়ে কর। এখন এই কথা কোনো জানে এটা বেলা কি শুধু মানে মারহাবা করে না। খেয়াল করে শুনো মুরব্বী, খেয়াল করে শুনো। আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়ে রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়ে রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা বিদায় বলে থাকবে। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আছে? আল্লাহ আরো প্রমাণ আছে। পড়তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না। কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি দুইটা দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কই, হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম, প্রমাণ আছে নাকি নাই? কবির খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে এসে বৈশা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই। মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে ভাই। কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয় দাঁড়াই খাদিও রে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবা রে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন, ১,৫০০ বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায়। কই কই? তৎকালীন, খেয়াল করে গভীর মনোযোগ, তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইত, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাই নিয়েছি। তো বাচ্চায় খাইব কিটা? দুধ যদি বাচ্চায় মারে না, মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যায় গেন নাকি? কয় না, সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিটা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইত টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইত মার কোলে। চলো তো আইনা আবার দুধ খাওয়াইয়া টেহাটুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আইনা সেটা মার কাছে দিয়া যাইত। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবী জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে। আইব আপনার এটা ঠিক না, শ্রীমদ্দি আইব। ওই তায়েফতে মক্কায় আইব ভুজনের লেগে। এই ভাই, এই যে ভাই নবীগুলো একটু বসে, আপনি এই জায়গার ভিতরে যাই যেতেছেন, আপনি কি উঠতেন? আইসতেন কি উঠতেন? আপনি আসল কথাটার ভিতরে যাই যেতে আছে, আপনি নিরামিষ দিয়ে খাইয়ে সেটা সে তুলতে যাইতেছে, এরপরে দেখেন যে গুস্তরা বইয়ে দিতে আছে।
আসল সময় নাই। সিফা দিয়া বসেন, একটা লোক লড়াচড়া করবেন না, যারা দূরে আছেন এসে বসে যান। আসল গাছখন হুনলে হুনছেন, না হুনলে নাই। এখন করে কথা লইয়া বাজ যাইবেন। মার হাবা পায় না, দূরে পায় না, মার হাবা। ওই বেরিয়ে তাই তো করতে রে, কোন শহরতে? তায়েফ করতে তো আইতো কখনো মক্কা। এই দড়ি বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দিয়া যেত 5,000 10,000 টাকার বিনিময়ে। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের তা একদল বেরিয়ে রওনা দিছে। তোমরা বুঝনের লিগা কইতে আসি, মনে করো গরিফুরতে রওনা দিছে। কইতে আইব গো শ্রীমদ্দি আইব, গরিফুরতে রওনা দিছে। এই গরিফুরতে রওনা দিয়ে আইয়াছিলা, বাতাকান দিয়ে আইয়াছিলা, এক বেডি সিল্লাম দিয়া কয় একজন একজন অনেক বেরিয়েতে রওনা দিছে, তো একজনের সিল্লাম দিয়া কয় একজন নাই। কয় কেড়ায় নাই, আমার লগে তো আসি। কারণ নাম 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 কি তা কয়া? এ বেডির নাম হালিমা। কই কি তা করছে হালিমা? কো হালিমা ফিসে পড়ে গেছে গা, তার উঠ দেখছি দুর্বল, এটা বোধ আইতে আইতে পারছে না। তার জামাই আছে, লগে বাচ্চা আছে। জামাই বাচ্চার নাম হলো আবদুল্লাহ, আর জামাই যে আছে তারা 3 জনে পুরো আসিল। তারা আইসা না ফিসে পড়ে গেছে গা। তো সকলে কয় তৈলে আমরা বাতাকান দিকে একটু ফিরে দিন স্কুল মাঠটার মধ্যে, এখান যে আয়ো আমরা এক লগে যা। তো অনেকক্ষণ ফিরে দিয়েছি, দেখে যে কোনো খবর টবর নাই। এখন অন্যান্য বেরিয়ে থাকো, আমরা বইয়া থাকি সব। শীতকালটা বিকাল না, হ্যাঁ তারা শ্রীমন্দির, তারা বংশাবলী মানুষ, তারা দামি দামি ফোলা পায়, এটি আদর করি না ফোলা পায়, এটি মাগরিবের টাইম মিললে দিনে দেয় না, না দেয়, ঠান্ডা নিলে গিয়া আমরা ওখানে যাই। ঘন্টাবার দেরি করুন যেত না, সব বেরিয়েতে মিললা আইসে শ্রীমন্দির আইয়া সেরা দেখছে যে কোন বাইক বিল্ডিং আছে, কার বাইক এই বাপ জাপান থাকে, কার বাপ বিদেশ থাকে, আমেরিকা থাকে, কার বাপ টেহাওলা বেশি ইটালি থাকে, এই দিশাইয়া চাইয়া করছে কি তা সব বেরিয়েতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওনা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ডে। কই গেছে কথা কেনা? কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়েছিরা, দেখে যে তারা যাইতে আছে হালিমায়, তারা কইতে তারা হালিমায় এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড। হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া 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 কান্দে না কান্দে না কান্দা করে রয়ে দিতেছে। হালিমা কই কি থাকবো, তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া করছ? তোমার লিগে বইয়া থাকবো, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না, বাচ্চা কান্দি তুই আইয়র আমরা কি করবো না, এর লেগে আমরা বাচ্চা লইয়া আইয়া করছি। তা হালিমায় আর বাচ্চা নাই? শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে, মসজিদের কাছে ঘর, আমরা গেছি না, তার বাপ নাই, এতিম মানুষ, টেহা পয়সা দিব করতে, এর লেগে আমরা কোনো মতে এই ধনী ধনী লইয়া আইয়া করছি। কয়তো একটা বাচ্চা আছে, কয় গরিব তো, বাপ নাই তো, এর লেগে আমরা খবরও লইছি না। হালিমার জামাই কয় গরিব হোক আর ধনীও আইসি যহ বাস স্ট্যান্ড আইয়া পড়ছি, শ্রীমদ্দি আর কয় কায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেন, না হইলে দরকার নাই। হালিমাই কয় না 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 না, আমরা আইসিইউতে 2টা টেহা লিখে, তো এই বাচ্চার বাপ নাইতে টেহা দিব করতে, তার লাগতো না, চলো আমরা ফিরত দিকে। হালিমার জামাই বুঝাইয়া হলাইয়া আনছে শ্রীমদ্দি আন্না সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেব তৈরি রয়েছে। ইমাম সাহেব দেখে গেছে কিছু আপনার বাড়ি কখন হবে? তো বাড়ি কখন একটা বিচার দিতে 15 বছর ধরে এই গ্রাম মতো দাওয়াত খেতে খেতে তামা তামা করে আপনার বাড়ি কখনো বিচার দিতে সব ঘর চিনি কি তালা গো, এটা না করবে। তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিচ্ছু না, আপনারা গ্রামে কিনা একটা ফলা আছে, এই এতিম কহ মোহাম্মদ সাল্লাল্লাহু কয় তার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে তেফেরও থাকতে। এও তার আব্বারে দেখছে না, তার আব্বাও তারে দেখছে না, তার মার নাম হবে না, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার মুতাল্লি। হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা, হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এটাই বা আমেনার ঘর। হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না? আব্দুল্লাহ। কইসলাম কিন্তু মনে রাখতে পারছেন না কি নাম না? তিনজনে গিয়া হালিমার ঘরের দরজার দাঁড়াইছে, হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় ডাক দিয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে, আমেনার দরজাটা ভিতর দিয়ে বন্ধ। হালিমায় কয় স্বামী আমার, আপনি তারে লইয়া খরণ কারাইরা কারা আব্দুল্লাহ, আপনি তারে লইয়া কুতুর খারেন, এই ঘরে বেড়াইত নাই হুদা বেরিয়ায়, আপনি এই ঘরে যাওনটা ঠিক হতো না। বেড়াইত মানুষ, আমেরা বংশাবলী মানুষ, এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আব্দুল্লাহর বেডি, আব্দুল মুত্তালিবের ভূতের বউ, এবিডির ঘর আপনি ফল ফুলুর যাওনটা ঠিক হইতো না। আপনি বাইরে দাঁড়ান, আমি গুদুর ভিতরে গিয়ে সুইকাটা চাইয়াই, তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা গিয়া দেয়, দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয় কার কাছে আসলা? কে আমারে ডাকে রে, সালাম দেয়।
আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় চিনছেন না? আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দেন। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, কেউ জিগাইল না, তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। এবার আমেনা দরজা ঘরের ভিতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রয়েছে বিছনার উপরে, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম আমেনা, আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চাটা একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম, খোদার কসম আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনই নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর, কই দেখবা কই পাইবাই বাচ্চা। হালিমা কয় আবার আমেনা, আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হয়েছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না, তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করতো, আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চারার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইল, আমি আগের থেকে তাকাই রইছি। বাচ্চারা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে, ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। হাসি ডাললো গেল, আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমি আমার স্বামীকে বললাম, স্বামী এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই, পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয় হালিমা বাচ্চা নিবা, এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয় কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরা। আমার মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে।
দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে আমি একটা পেপরার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয় দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা, তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয় অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয় শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চা? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা, কোনোদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটার আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তার ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না, কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলেও কি মাইরা তাকাইয়া দেখি আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয় দাও, আমার কুলে দাও। আমেনা কয় তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয় খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। ওরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। শ্রীমন্দির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। মুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষ টান নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এখন একটা জিন্দেগি কইরো রে, তুমি এমন একটা জিন্দেগি কইরো সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফরিদি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাইনি, আমি পীর হতে চাইনি। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্ত দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে
দাদা একবারে একেবারে ভয় পেয়ে গেছে, আরে আমার ফুট যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় করলাম তে মরে গেল গা। এই দরবার সালা এই বাচ্চাটারে বসাই দেন একটু, এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাইকে আনছে, আন্যাসের আমারও খবর দিছে, আন্যাসের দেখি যে অনেক লোক। দাদা দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, কেডাই দরবার চালাইবো? আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি। আমি কইছি, দাদা আপনার যে আরো 3 ফুট আছে, আমার 3জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে সুমা দিয়া কয়, আমি বুঝি কারায় পারবো, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ পেতেন না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল, আমি দাদারে তখন বুঝতাম, দাদা আমি তো এরকম ফিসাব হইতাম চাই না, যেই ফিসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও দেখছি ভালা বেড়ায়, হু যদি বইয়া বইয়া খায়, রোগিনী বেরিয়ে টেহা দেয়, সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না, ঠিক কিনা খাও? ফিরসাবরা, আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ বলে এইটা শিখছে, আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলে এমনি আত্মাতনটা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এরকমও করণ লাগে, এইটা আমরা তারা শিখছে না, এরকম কেন জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরে দেবে। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছে না, কোনো মেহনত নাই তো। রোদের মধ্যে আলো জুইরা দেওয়া কি ফিরসা বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা করা নিশা। কিন্তু আমরা দেশে কখনো দেখছি যে ফিরসাব মেহনত করে খায়, আমরা দেশে সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই হিসছে তারা বেড়া? যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতে পারো। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবী দিয়ে। ভয় মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে, আর আমরা তারা আইসিল বইয়া বইয়া খাইতে হগিন নিবে দিতে হাদায় রিক্সাওয়ালারে শহর দিয়া, ঠিক কিনা কম? এই কারবার হলো আমরা দেশে। আমি বলছি, দাদা আমি এই ফিরসা বইতাম না, আমি এই ফিরসা বইতাম চাই না। দাদা কয়, তোমার আমি এই ফিরসা বানাইতাম চাই না। তুমি কি ফিরসা বইবা? আমি কই, নাগাইশ দরবার হবে দিনের খামার কাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদা তো আমি ওইরকম ফিরসা বানাইতাম তোমারে চাই, লেহাপড়া পড়াইছি আর লাগিয়ে। আমি বললাম, আমি এইরকম ফিরসা বইতাম চাই। আমি কইছি যে এরকম ফিরসা বইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। 6 শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব, আমি দোয়া করে দিয়া গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহ রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ, আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। কয় একর? 18 একর মানে বুঝছো না, না 1800 শতক। কত শতক? 18 শতক। 1800। এই মাথাত মানুষ খেলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয় হয়েছে রে? 10টা। আমার মসজিদটা 3-এর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তো মাইসে উন্ডালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রুত করে, হাইয়েসও করে, প্রাইভেট কারো করে, সিএনজিত করে, ওটুক করে সকল তা আগে তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়ে থাকি ভিতরে জায়গা, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিদ্যা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমিও বাইরে মার হাবা কয় না তো। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিললা একটা ডিজাইন দাঁড় করে আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তারিরা হুজুর এই যে মসজিদের কথা কইছেন আজকে আনছি, আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কমতো না, এর লেগে আন্দাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভেঙে লাগানো যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়?
হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে ৬,০০০ লোক। কয় হাজার? মুরে বেড়া কাগজ কলম পাইলে কি ভাই সেই পে করে মুরব্বী আবার টেস্ট করে ওইটা চাই কিছু কয়নি। আপনি নমুনা ডাক্তার পাইতেছেন না, কিছু কয় না কয় ফিস মরা বান্ধিয়া যখন ওটাই না এবারে যখন আন্তাজ করতে জন্য তখন মার হাবা কয় না রে, কয় হাজার? যখন কইছে ৬,০০০ লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ পড়তে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা পাই না, আমি সাংঘাতিক ডরাই। শীতের ভিতরে মাথায় নেলা শরীরটাকে সিহন গাম দিয়া গেছে। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আঁকছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টাকা আমি ফায়ার কর তো হুজুর সাহস করে নাই বেলা। তখন একটা নিয়ত করলাম, কয়ে লেখা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি যা, এটা নিয়ে যখন আইকা লাইছে এটা তার কাটাকাটির যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম বেরিয়েছেন কয় টাকা খরচ করছি, সেই 2,78,00,000 টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ বলতে না আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, ভিড় হইছে, ভিড় হইছে, কলাম